এই যে একটা লাশ, এই লাশটাকে দেখে চেনা যায় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দিয়েছে গো নবী, নাক কাটা, কান কাটা, চোখ উপড়ানো, মাথার মগজটা কে যেন বাহির করে চাবাইয়া চাবাইয়া পালায় রাখছে। ও নবী গো, বুকটা ফাইরা কে যেন কলজাটা বাহির করে চাবাইয়া পালায় রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার চোখের পানি ছেড়া ছেড়া কান্না করেন, আর ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন মা বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমার এ দু চোখ দিয়ে আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই। ও সাহাবায়ে কেরাম, আমি বড় এতিম। ও কলিজার যুবক, এই ময়দানে যারা উপস্থিত হয়েছে রে বাবা, যাদের মা নাই বাবা নাই, একটু হাতটা জাগাইয়া দাও, আল্লাহ তাকাইয়া দেখো, এই ময়দানে তোমার কত বান্দা মা হারায় হাত উঠাইছে, বাবা হারাইয়া হাত উঠাইছে। আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, আয় আল্লাহ মা বাবাকে মাফ করিয়া দাও, মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। একটা মানুষ যদি নিজেকে তাকওয়াবান বানাইতে চায়, আল্লাহর ওলি বানাইতে চায়, যদি সে সফল হতে চায়, জান্নাতি মানুষ হতে চায়, তাহলে তার জীবনের হায়াতের নামক দৌলতের ভিতরে কিছু সময় মেহনত করতে হবে আরেকজন খাঁটি খালেস আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের সুহবতে যাইয়া। ঠিক কি না জোরে বলেন? আমরা তো মানুষ হতে চাই, বড় বড় হতে চাই, ইউটিউব দেখা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, বই পড়ে পড়ে ইউটিউব দেখে দেখে বলে জ্ঞান অর্জন করা যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না, তাকওয়া অর্জন করা যায় না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য তাকওয়া অর্জন করার একটা রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের সুহবত। আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। বলুন সুবহানাল্লাহ। কয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে কয় আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর তাকওয়ার মতো দৌলত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। আমাদের আজকের প্রধান আকর্ষণ, আমাদের আজকের মুহতারাম হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ হাফিজাহুল্লাহ কয় এমনই একজন প্রকৃত মানুষ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। খোদা ইয়াদ আতি হে জিनको देख कर ओ नूर के पुतली यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से भी ताल्लुक हो, फिर दुनिया पे न कपड़े लगे पानी। कोई এমন একজন বুজুর্গ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কলিজার যুবক, আমার নিজের নফসকে ঠিক করার একটা মাধ্যম হলো আল্লাহ ওয়ালাদের সুহবত, বুজুর্গদের সুহবত। আজকে এমন একজন বুজুর্গ আমাদের কাছে আসতেছে, আলহামদুলিল্লাহ, হযরতের বয়ান শুইনা রমজানের আগে তওবা কইরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করে রমজানের রোজা রাখার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ। এই জন্য একটা কোর্স হলো লং কোর্স, এই নিজের নফসের উপরে মেহনত করে যেতে হবে। নিজের নফসকে শুধরাবার জন্য আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের সোহবতে যাইয়া, ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের সোহবতে যাইয়া নিজের নফসকে পরিবর্তন করা, নিজের নফসের রোগের ঔষধ শ্রবণ করা, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত মেহনত করা। আর এটা করতেই হবে, এটা ফরজে আইন। আর যদি মৃত্যু পর্যন্ত মৃত্যু কইরা মেহনত করে নিজেকে পরিবর্তন করে যদি যাইতে পারো, ফলস্বরূপ আল্লাহ জান্নাতের মালিক দিবেন। আর যদি মেহনত করে না যাও, যেমনে সেমনে চইলা যদি দুনিয়ার থেকে বিদায় নাও, আল্লাহ তাআলা চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নামের বাসিন্দা বানাই দেবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মেহনত করতে গেলে মাঝে মাঝে হোঁচট খাই। যেমন পীর মাশায়েখদের সাথে যারা হাত দেওয়া আছে, মুরিদ যারা আছে, অনেক সময় শয়তান ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে গুনাহ করে ফেলে। আসি নাই? কথা বলেন, আসি কি নাই? আসি কি নাই?
অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আর একটা হলো অতি শর্ট কোর্স, কয় সেটা 5 দিনের, কয় 5 দিনের কোর্স যদি কমপ্লিট করতে পারে আল্লাহ তাকওয়া দান করবেন। সুবহানাল্লাহ। কয় দিনের কোর্স? কয় 5 দিন। কয় ইহরামের কাপড় বাঁধিয়া হজ্জের 5 দিন যদি কোন আল্লাহর বান্দা ইহরামের কাপড় বাঁধিয়া বাইতুল্লাহর সামনে যখন দাঁড়ায়া বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লা শারীকা লাক, যদি আল্লাহর বান্দা বলে লাব্বাইক বলে যখন ডাক দেয়, পাগল বেশ আওলাকেশ স্ত্রী সন্তানের মহব্বত ছেইরা, দন দৌলতের মহব্বত ছেইরা, ব্যবসা বাণিজ্য ছেইরা, সব কিছুর মহব্বত ছেইরা যখন বান্দা আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যায়, মিনা মুজদালিফায় হাজির হয়ে যায়, আরাফার ময়দানে হাজির হয়ে যায়, আল্লাহ কয় আমি অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তাকওয়ার দৌলত দিয়ে দেই। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আর এই কোর্সটাও উম্মতের জন্য বড় কঠিন, কারণ বর্তমান যুগে হজ করতে হইলে মোটামুটি 8-9 লাখ টাকা লাগবে। আর এই 8-9 লাখ টাকা খরচ করে হজে যাওয়ার মতো লোক এখানে মোটামুটি সবাই পারবে না। কি করেন বুঝেন না? এখানে যারা আছি তার ভিতরে 100-র ভিতরে 90 ভাগ লোকই পারবে না। এটাও কঠিন সাধ্য। তাহলে এই যারা বলি এটাও কঠিন সাধ্য, তাদের জন্য একটা সুযোগ আছে, 1 মাসের কোর্স। সুবহানাল্লাহ। কয় মাসের কোর্স? কয় 1 মাস যদি কোনো ব্যক্তি মেহনত করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে তাকওয়ার মতো দৌলত দান করবেন। সেটা কি আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপরে রোজা ফরজ ছিল। কয় কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেউ যদি রমজান মাসের রোজা রাখে আল্লাহ তাআলা তাকে তাকওয়া দান করে, মুত্তাকি হয়ে যায়। এখন আসেন তাহলে হুজুর, আমরা তো 60 বছর 40 বছর 50 বছর ধরে রোজা রাখি, তাহলে এখনো কেন আমরা গুনাহ ছাড়তে পারি নাই, বিড়ি খাওয়া ছাড়তে পারি নাই, মিথ্যা ফায়সা কথা বলা ছাড়তে পারি নাই? তার কারণ হলো বাবা, যেইভাবে রমজানের রোজা রাখার দরকার ছিল সেভাবে আমরা রাখতে পারি নাই। ঠিক কিনা? আচ্ছা, রমজানের মাধ্যমে যে তাকওয়া অর্জন হয় এর বাস্তব প্রমাণ? কয় বাস্তব প্রমাণ, যেই যুবকটা সারা বছর মসজিদে যায় না, ও যখন রোজা রাখে আর ওকে যদি বলা হয় কোটি টাকা দিব তুমি রোজা ভেঙে দাও, কয় না, অসম্ভব, কারণ আমি আমার আল্লাহর জন্য রোজা রাখছি। ঠিক কিনা জোরে বলেন? আর এটাই হলো তাকওয়া। তাহলে এখন আসেন, তাহলে হুজুর তাহলে আমরা কেন গুনাহ ছাড়তে পারি না? একটু ভালো করে বুঝবেন। আপনাদের এই মসজিদে যে ঢুকলাম, মসজিদে এসি লাগানো আছে না? এসি আছে না? কয় টন এসি আছে? 3 টন আছে। এই 3 টন এসি দিয়ে মসজিদ মোটামুটি ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝে কিছু মুসল্লি কয় হুজুর এসি বন্ধ করেন, আর লাগবো না। ঠিক কিনা? আবার কেউ 4 রাকাত পড়ে বাইরে হয়ে বারান্দায় জায়গা ঠান্ডার কারণে। আচ্ছা, এখানে যদি 6 টন লাগাই দিই তাহলে কেমন লাগবে? হ্যাঁ, বেশি ঠান্ডা লাগবে না? 4 রাকাতের আগেই মনে হয় কেউ ভাগবো। ঠিক কিনা? আচ্ছা, এখানে যদি আরো 6 টন মিলে 12 টন লাগাই দিই তাহলে শরীরের ভিতরে কাঁপন দইরা যাবে। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, এই যে মসজিদের এসি লাগাইলেন, এসি গুলো ঠান্ডা করে দেন। যদি ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, এমন সময় বিদ্যুৎ চলে যায়, যে ঠান্ডা আছে তাতে আলহামদুলিল্লাহ 4 রাকাত পরে বের হওয়া যায় নাকি? হ্যাঁ, যদি 6 টন থাকে মাশাআল্লাহ পুরা নামাজই শেষ করে তারাবি শেষ করে বের হওয়া যাবে, তাতে গরম লাগবে না। আচ্ছা, এই মসজিদের 3 পাশের দেওয়াল যদি ফালায়া দেন, শুধু পশ্চিম পাশের দেওয়ালটা থাকলো, আর এখানে এই 3 টন না, এখানে 20 টন এসি লাগায় দেন, ঠান্ডা হবে না? কেন? এসির ঠান্ডা বের হয়ে যাবে। যদিও এসি চলাকালীন সময় একটু এসির বাতাস লাগতে পারে, কিন্তু ঠান্ডাটা স্থায়ী থাকবে না। কারণ হলো এসি জমিয়ে রাখার জন্য চতুর্দিকে দেওয়াল দরকার। ঠিক আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাকে তাকওয়া দান করব, কিন্তু এই তাকওয়াকে ধরে রাখার জন্য 6টা শর্ত আছে। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? তার মানে মোট কথা, যদি কোন আল্লাহর বান্দা রমজানের রোজা রাখে 6 শর্তের সাথে, কয় শর্ত?
ছয় শর্তের সাথে যদি কোন আল্লাহর বান্দা রমজানের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাকওয়ার মতো দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। কয় ছয় শর্ত কি? কয় এক নাম্বার হলো নজরের হেফাজত। কয় রমজানের রোজা রাখলাম আর বেগানা নারীর দিকে তাকাইলাম, তা চলবে না। এক নাম্বার কয় নজরের হেফাজত, নজর দিয়া বেগানা নারীর দিকে তাকানো যাবে না, নজর দিয়া গুনার দিকে তাকানো যাবে না, মোবাইলের ভিতরে উলঙ্গ মহিলাদের নাচ গান দেখা যাবে না। একজন প্রশ্ন করে, গত পরশুদিন নওগাঁতে ছিলাম, পরশুদিন না তার আগে নওগাঁতে ছিলাম, এক লোক প্রশ্ন করে, হুজুর হালাল মুভি দেখা যাবে না? কি কয় হালাল মুভি? আমি কই হালাল মুভি কি এত নাম জানি না। হুজুর টেপি সুলতান, এরপরে কি জানি ইউসুফ জুলাইখার এই সিরিজ আকারে ই আছে, মুভি আছে নাকি? এই সিরিজ আকারে সিরিজ মুভি, এটা তো হালাল মুভি, এখানে তার গান বাজনাই, এটা দেখা যাবে না। আমি কই এর ভিতরে কি মহিলাকেও দেখা যায়? হ্যাঁ মহিলাকেও দেখা যায়। কই আল্লাহ তাআলা যেই মহিলাকে ডাইরেক্ট দেখা নিষেধ করেছে, সেই মহিলাকে মোবাইলে দেখলে গুনাহ হবে না? কথা বলেন না। হালাল মুভি আর হালাল আর হারাম মুভি, আমি তো পার্থক্য বুঝলাম না। যাই হোক, এমন কথা ভালো করে বুঝবেন, যেমনি ভাবে আল্লাহ কয় নজরের হেফাজত করো, যেমনি ভাবে ডাইরেক্ট দেখা যাবে না, মহিলাদেরকে মোবাইলেও দেখা জোরে বলে না। তার মানে যুবকের রমজান মাসকে যদি তুমি তাকওয়াবান বানাইতে চাও, তাকওয়া যদি রমজান মাসে অর্জন করতে চাও, তাহলে এক নাম্বার নজরে হেফাজত করা লাগবে। নজর দিয়া বেগানা নারীর দিকে তাকানো যাবে না, নজর দিয়া বিভিন্ন মহিলার দিকে তাকানো যাবে না, গুনার দিকে তাকানো যাবে না, মোবাইলে উলঙ্গ ছবি দেখা যাবে না। ও কলেজের যুবক, কেউ আবার প্রশ্ন করতে পারো, হুজুর তাহলে রোজা রাইখা না তাকাইলে ইফতারি করে পরে দেখলাম, তখন তার রোজা থাকবে না। ও যুবক ভালো করে বুঝো, আল্লাহ কয় আমি 11টা মাস তোমাকে দিলাম, একটা মাস আমি আল্লাহর জন্য রাখলাম, সেটা হলো রমজান মাস। তার মানে রমজানের প্রত্যেকটা সময়, ইয়ানি রমজানের চাঁদ ওঠা থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর কাছে দাম। কয় কেমন দাম জানো নি? তুমি যখন একটা নফল ইবাদত করবা, আমি আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিব। তুমি যখন একটা ফরজ আমল করবা, আমি আল্লাহ 70টা ফরজের সমান দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে দামি করে বানাইলেন। কয় কেমন দাম? কয় এই রমজানের কেন দাম বাড়লো? কয় রমজান পুরা 365 দিন, পুরো একটা বছরকে আল্লাহ তাআলা 12টা মাসে বিভক্ত করলেন। এই 12 মাসের ভিতরে একটা মাস আল্লাহর কাছে সবচেয়ে দামি, সেটা হলো রমজান মাস। রমজান মাস কেন এত দামি? একটু দিলের কানটা লাগাইয়া দাও। রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য আল্লাহ রমজানের দাম বাড়ায়া দিলেন। রমজান মাসের ভিতরে 30টা দিন 30টা রাত, এই 30টা দিন 30টা রাতের ভিতরে একটা রাত্র আছে যাই হলো 1000 মাসের চেয়ে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কয় খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ কয় এক রাতের দাম আমার কাছে 1000 মাসের চেয়ে দামি। সুবহানাল্লাহ। কয় এত কেন দাম এই রাত্রে, এত কেন দাম? কয় এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, এই জন্য কোরআনের কারণে রাতের দাম বাড়ায় দিলেন। কোরআনের কারণে আল্লাহ দিনের দাম বাইরা গেল, কোরআনের কারণে মাসের দাম বাইরা গেল। ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মানে আল্লাহ তাআলা কোরআন তার হাবিবের উপরে নাজিল করেছে, এই জন্য সমস্ত নবীর চেয়ে আমার নবীর দাম বেশি। কয় কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। কোরআন মদিনায় নাজিল হয়েছে, মদিনার দাম বাইরা গেছে। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? জোরে করেন না সুবহানাল্লাহ। তার মানে কলিজার যুবক, রমজান মাস এত দামি মাস, কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। ঠিক ও যুবক ভাই, রমজান মাসে গুনাহ না কইরা, মোবাইলে সিনেমা না দেখা, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআনের দিকে একটু তাকাও, আল্লাহ তোমারও দাম বাড়ায় দিবে। কয় যখন কোন বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাকেও দামি বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনুল কারীমের ভিতরে একটা ছোট সূরা আছে, সূরা ইখলাস। কয় এই ইখলাসের মোহাব্বত যদি অন্তরে চলে আসে, আল্লাহ তাকেও দামি বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি কেমনে আবু যরকে চিনলা? আবু যর বলে, আর আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আবু যরকে কিভাবে চিনলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল আবু যরকে চিনি তা নয়, আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যে এই গুণের কারণে আবু যরকে সকল ফেরেশতারা চিনে? জিবরাইল বলে, নবী, শুধু ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। নবী আমার চোখের পানি সেরা সেরা কান্না করে ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার, লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও কলিজার যুবক, পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন নবী দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআনুল কারীম সওয়াব লেখা দিবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, হাবিবে কিবরিয়ার নবীর মতে, হাবিবে কিবরিয়া নবী বলেন, প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, এই জন্য তুমি কোরআন পড়তে পারো না, সূরা ইখলাসও কি তুমি তেলাওয়াত করতে পারো না? যুবক ভাই, ভালো করে বোঝেন, যেই ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, কতবার? ভালো করে বোঝেন, 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সিনাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন। সুবহানাল্লাহ। আজ থেকে আমল শুরু ইনশাআল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যুবক ভাইরা আমার, ভালো করে বুঝেন, আপনি আমি কোরআন পড়তে চাই না, অথচ রমজান মাসে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের মসজিদে একটা বই আছে, ফাজাইল আমল। এই ফাজাইল আমলের কিতাবের যিনি লেখক, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট বুজুর্গ, নবীর রওজার পাশে বৈশা যিনি হাদিস পড়াইছেন, এই শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 60 খতম কোরআনুল কারীম পড়তে। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, রমজান মাস বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়বা, আল্লাহর কোরআনের দিকে তাকাইবা। আমাদের এক বুজুর্গ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস বলে, কোরআনের হাফেজ ছিল না, কিন্তু দেখা দৈনিক কোরআন পড়তেন। একদিন রাত্রিবেলা আসমানের দিকে তাকাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত পুরো 30 পারা কোরআন দাঁড়ায়া পড়ছেন। সুবহানাল্লাহ। শাগরেদ জিজ্ঞাসা করে, হযরত, আপনি তো কোরআনের হাফেজ না, কেমনে দাঁড়াইয়া পুরো 30 পারা কোরআন না দেখা পড়া দিলেন? কই, মিয়া, সারা জীবন কাগজের কোরআন দেখা পড়লাম, আল্লাহর কাছে আরজি করেছি, আল্লাহ দরখাস্ত করেছি, আল্লাহ তুমি একটু লৌহে মাহফুজের কোরআনটা একটু দেখাইয়া পড়াইও। এই জন্য আজকে যখন আসমানের দিকে
দিকে তাকাইলাম, মালিক আমার আসমানটা ফাঁক কইরা লৌহে মাহফুজের কোরআন আমার চোখের সামনে ধইরা ধরছে। ওই কোরআন দেখা দেখা আমি পইরা ফেলছি। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, নবী আমার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বারবার নবী আমার তাড়াহুড়া করে কোরআন পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বারবার নবী আমার তাড়াহুড়া করে কোরআন পড়তেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব বারবার তাড়াহুড়া করে কেন কোরআন পড়তেছেন? আপনি কেন তাড়াহুড়া করতেছেন? কয় আল্লাহ, আপনি তাওরাত কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। জাবুর কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। ইনজিল কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। সহিফায়ে আদম, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম 100 সহিফা নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। কিন্তু আপনি আমার উপরে কোরআনুল কারীম আয়াত নাজিল করতেছেন। আমি বারবার তাড়াহুড়া করে পড়ে মুখস্থ করে নিচ্ছি, যেন আমার থেকে একটা আয়াত ছুটে না যায়, আমার থেকে একটা শব্দ ছুটে না যায়, আমার থেকে একটা জবর জের পেশ যেন ছুটে না যায়। যদি আমার থেকে একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি ছুটে যায়, আর আমার উম্মত সে আয়াতের শব্দ থেকে যদি মাহরুম হইয়া যায়, এই জন্য আমি বারবার তাড়াহুড়া করে আমি বারবার কোরআন পড়তেছি। ও কলেজার যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ওগো বন্ধু, তাড়াহুড়া করার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইফতারির সামনে নিয়ে যখন বসে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়, কোন সময় টাইম হবে। আর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দাটা আমার হুকুমের দিকে তাকায় রইল, আমার বান্দাটা আমার হুকুমের দিকে তাকায় রয়েছে। কখন আজান হবে, কখন টাইম হবে, ইফতারি করবে। ওরে আমার বান্দা যে আমাকে এত ভালোবাসে, আমার হুকুমের দিকে তাকায় রইল। যাও ফেরেশতারা, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দৈনিক ইফতারির সময় 10,000 জাহান্নামী, যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করেছে, এখন মারা যাবে, এখনই জাহান্নামে পতিত হবে, এমন 10,000 জাহান্নামীকে আল্লাহ তাআলা ইফতারির সময় মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে যুবক, রমজান মাস যখন আল্লাহর বান্দাগুলো রোজা রাখে, রোজা রেখা সারাদিন ব্রাশ করতে পারে না, মুখের ভিতর দিয়ে দুর্গন্ধ আসে। আল্লাহ তাআলা কয়, ফেরেশতারে, আমার বান্দার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে প্রিয়। ও কলেজার যুবক, শুধু তাই না রে বাবা, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভাগ করেছেন। প্রথম হলো আও রহমাতের, আউয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, ওয়া আখিরুহা ইতকু মিনান নার। আল্লাহ তাআলা রমজানকে 3টা ভাগ করেছেন। প্রথম 10 দিন হইল রহমাতের। 10 দিন যদি কোন আল্লাহর বান্দা হাতটা উঠাইয়া বলে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এরপরে বান্দা যেই দোয়া করবে, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, রমজান মাস বড় দামি মাস। আজকে রমজানের আগের শেষ রাত্রি। ও কলেজার যুবক, এই জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি এই রমজানে আর কোনো গুনাহ করব না, আমি এই রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করব। আর তাকওয়া অর্জন করতে হলে 1 নম্বর শর্তের কি নাম কি ভুলে গেছে? নজরের, জোরে বলেন। 1 নম্বর শর্ত হলো নজরের হেফাজত। 2 নম্বর শর্ত হলো জবানের হেফাজত। জবান দিয়া ফাহিশা কথা বলা যাবে না, জবান দিয়া গীবত শিকায়েত করা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। ও কলেজার যুবক, ভালো করে বুঝো। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রের 2 জন মহিলা রোজা রাখছি, তারা রোজা রাখা বড় ক্লান্ত।
নবী গো তাদের বড় কষ্ট হচ্ছে, আপনি তাদের ব্যাপারে কি ফয়সালা দিবেন? নবী আমার ডাক দিয়া কয় সাহাবাই کرام নাও দুইটা মাটির পাত্র, এই দুইটা মাটির পাত্রে তাদের কাছে দিবা, আর যায় বলবা তারা যেন বমি করে। ও যুবক ভালো করে বুঝেন, তারা বমি করবে অথচ তারা তো রোজাদার, বমি তো হবে না, পুরা ক্ষুধার্ত। এমন সময় আল্লাহর নবীর আদেশ, তারপর তারা নবীর আদেশ পালনার্থে মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া এরপরে বমি করলেন। ঢাইকা পাত্র দুইটা আল্লাহর নবীর সামনে হাজির করলেন। নবী আমার ডাক দিয়া কয় সাহাবাই کرام পাত্রের মুখ উঠাও। এখন পাত্রের ভিতরে তাকাইয়া দেখো কি? কয় দুর্গন্ধ, পচা গোশত, রক্ত, পুইজ। নবী আমার ডাক দিয়া কয় দেখো দেখো ওগুলো কি? কয় সাহাবাই کرام বলে ইয়া রাসূলুল্লাহ তারা তো রোজা রাখছে, গোশত খায় নাই, কেমনে গোশত তার বমির ভিতরে পড়লো? নবী আমার ডাক দিয়া কয় সাহাবাই کرام জিবরাইল আমার কাছে খবর পৌঁছেছে, জিবরাইল বলেছে তারা রোজা রেখে গীবত করেছে, এই জন্য যেই ব্যক্তি গীবত করে সেই জন্য তার ভাইয়ের গোশত চাবাইয়া চাবাইয়া খায়, মৃত ভাইয়ের গোশত চাবাইয়া চাবাইয়া খায়। তারা রোজা রেখে গীবত করেছে, এই জন্য তাদের বমির ভিতরে গোশত বের হয়েছে। ও কলেজার যুবক, এটা হলো আল্লাহর নবীর জীবদ্দশা একটা মুজিজা। নবী দেখাইয়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করলেন, উম্মতকে সতর্ক করলেন। তার মানে যুবক, রমজানের রোজা রেখে জবানের হেফাজত, জবান দিয়ে ফায়সা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসায়ীরা বলে হুজুর আমাদের ব্যবসার তো পাইন মেরা দিলেন, কারণ আমাদের ব্যবসার পুঁজি তো আল্লাহর কসম হুজুর আপনার লাগবে এইটা এই দাম। কি কথা কি বলেন না? আল্লাহর কসম হুজুর মাত্র 5 টাকায় লাভ করছি, আপনার কাছে এই দাম, আর কেউ কাছে না। ওমা একটু করে ঘুরে দিয়ে এর থেকেও কমই বিক্রি করতেছে। এই যে আল্লাহর কসম কইলেন, এক তো কসমের কাফারা দেওয়া লাগবে, 2 নাম্বার আপনি পুরো ব্যবসাটাকে হারাম করলেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জবান দিয়ে ব্যবসায়ী ভাইরা লাভ করবেন, রমজানে একটু কম করেন, নিয়াত করেন আমার দোকানের চিনি নিয়া আল্লাহর বান্দারা শরবত গুলায় খাবে, আমি 2 টাকা দাম কম করলাম, 5 টাকা কেজি প্রতি লাভ করি, এখানে 2 টাকা কম করে 3 টাকা আমি কেজি প্রতি লাভ করলাম। 2 টাকা যে সহানুভূতিশীল হইয়া, সহানুভূতি হইয়া আপনি বিনয়ের হাত বাড়ায় দিলেন, ইহসানের হাত বাড়ায় দিলেন, আল্লাহ তাআলা খুশি হইয়া যত মানুষ আপনার চিনি নিয়া ইফতারি গুইলা খাবে, প্রত্যেকটা মানুষের রোজার যত সওয়াব হবে সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, রমজান মাস আমি দামি দামি খাবার দিয়ে ইফতারি করলাম, অথচ আমার ঘরের পাশে কিছু কিছু ভাই আছে যারা এই রমজান মাস ইফতারি করতে পারে না, সাহারি করতে পারে না। আপনি তাদেরকে একটু ইকরাম করেন, তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন। ওই ব্যক্তি রোজা রাখবে, আপনার দেওয়া খাবার দিয়ে খাইয়া আর সাহারি খাইয়া রোজা রাখবে, আপনার দেওয়া খাবার থেকে ইফতারি করবে। নবী আমার বলেন, আপনার দেওয়া খাবার থেকে যদি ইফতারি করে, নবী আমার বলেন কোন ব্যক্তি যদি কাউকে ইফতারি করায়, ওই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব, ওই সম পরিমাণে সওয়াব ইফতারি করনে ওয়ালার আমল নামায় আল্লাহ পৌঁছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, রমজান মাস বেশি বেশি ইফতারি করাবো, বেশি বেশি সাহারি করাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহর এক বান্দা রোজা রাখছে, রোজা রেখা সন্তান করে, স্ত্রী সন্তান এবং বৃদ্ধ মা সবাই মিলে রোজা রাখলেন। রোজা রাখার পর আল্লাহর বান্দার কাছে বিকাল বেলা স্ত্রী বলে, ঘরে তো খাবারের কিছু নাই, ছোট ছোট বাচ্চারাও ইফতারি রোজা রাখছে, ইফতারি করবে, ইফতারি তাদের সামনে পানি ছাড়া অন্য কিছু দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। পাশে এক জমিদারের বাড়ি, জমিদারের বাড়িতে যাইয়া বলে, ভাই আপনি কিছু টাকা আমাকে কর্জ দেন, আমার ঘরের পরিবারের সব লোকগুলো রোজাদার, আমার সন্তানও রোজা রাখছে, আমার বৃদ্ধা মাও রোজা রাখছে, আমার বিবিও রোজাদার, আমিও রোজাদার, তাদের সামনে আমি যে ইফতারির সামনে হাজির করব এমন কোনো ওয়ে নাই, আপনি একটু যদি আমাকে কিছু টাকা কর্জ দিতেন, আমি তাদের সামনে ইফতারির ব্যবস্থা করতাম। আল্লাহর বান্দা তাকে বলে, দূর হও, দূর হও, টাকা দেওয়ার মতো আমার কাছে নাই। না না, তোমাকে টাকা ধার দেওয়া যাবে না। আল্লাহর বান্দা মুখটা মলিন করে আল্লাহর বান্দা যখন বের হয়ে গেলেন, আল্লাহর বান্দা চলতেছে, এমন সময় মুখটা বেজার, মুখটা বড় মলিন। এমন সময় পথের ভিতরে এক ইহুদির সাথে দেখা। ইহুদি ডাক দিয়ে বলে, ভাই মুখটা কেন মলিন?
তোমার মুখটা কেন মলিন, কিসের জন্য? বলে ভাই আপনার কাছে বললে তো কোনো লাভ নাই। কয় বলো বলো বলো, আমি দেখি তোমার উপকার করতে পারি কিনা। কয় ভাই আমি আমার পাশের জমিদার বাড়ির কাছে গিয়েছিলাম, সেই আমার উপকার করে নাই, আপনি কেমনে উপকার করবেন? কয় বলেই দেখো। কয় ভাই আমি রোজা রাখছি, আমার সন্তানগুলো রোজা রাখছি, আমার মাও রোজা রাখছে, আমার স্ত্রীও রোজা রাখছে, তাদের সামনে আমি ইফতারি হাজির করব এমন কোনো ব্যবস্থা আমার কাছে নাই, কোনো টাকা নাই, ইফতারি আনবো তার কোনো ওয়ে নাই। একটু যদি টাকার ব্যবস্থা হইতো আমি তাদের সামনে একটু ইফতারির ব্যবস্থা করতাম। এমন সময় ইহুদি পকেট থেকে টাকা বাইর করে ডাক দিয়া বলে ভাই নাও নাও, এই টাকা আমি তোমাকে খরচ দিলাম, তুমি যাও যাও এর থেকে ইফতারির ব্যবস্থা করো। আল্লাহর বান্দা বড় খুশি হইয়া ইফতারি নিয়া ঘরে চইলা গেলেন। সন্তানদের সামনে ইফতারি যখন হাজির করলেন, সন্তানরাও আনন্দ মুখে খুশি মুখে ইফতারি করলেন। রাত্রবেলা আল্লাহর বান্দা ঘুমায়া যায়, ইহুদি ভাইও ঘুমায়া যায়, জমিদারও ঘুমায়া যায়। সকাল হইতে না হইতে জমিদার ওই আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তির বাড়ির সামনে হাজির। ডাক দিয়া বলে ভাই এরে ভাই, গতকালকে কে তোমাকে ইফতারের জন্য টাকা দিয়েছে? বলে অমুক ইহুদি টাকা দিয়েছে। কয় ইহুদির ঘর কোথায়, বাড়ি কোথায়? কয় অমুক জায়গায় তার ঘর, অমুক জায়গায় তার বাড়ি। জমিদার পার তার ইহুদির বাড়িতে চইলা যায়। ডাক দিয়া বলে ভাই তুমি গতকালকে যে টাকা দিয়েছো ইফতারের জন্য, তার থেকে ডবল টাকা আমি তোমাকে দিয়া দিলাম। এরপর তুমি যে ইফতারি করাইলা এই সবটুকু আমাকে দিয়া দাও। কারণ কি ভাই, তোমার কাছে তো ওই আল্লাহর বান্দা গিয়েছিল, কিন্তু তুমি টাকা দাও নাই। আজকে কেন তুমি আমার ঘরে হাজির হয়ে গেলা? কয় রাত্রবেলা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলার জান্নাতে একটা বালাখানা, ওই জান্নাতের মালিক যিনি ওই গরিবরে ইফতারি করাইছে, ইফতারির ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। ও যুবক ভালো করে বুঝো। জমিদার ব্যক্তি বলে ভাই নাও তুমি টাকা গ্রহণ কইরা ওই অট্টালিকার মালিক হওয়ার তৌফিক আমাকে দাও। ওই ইহুদি ডাক দিয়া বলে ভাই সেই সুযোগ আর নাই, ওই অট্টালিকার মালিক তো আমি হয়ে গেলাম। গত রাত্রে আমার কাছে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মদিনার নবী আমার সামনে হাজির। মদিনার নবী রাতের বেলা এসে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানা দিয়েছে, আর নবী আমাকে খুশির সংবাদ শুনাইয়া দিয়েছে। আল্লাহর নবী বলেছে জান্নাতে আল্লাহ তাআলা আমার জন্য বালা অট্টালিকা বানায় রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, ব্যবসায়ী ভাইরা আমার, এই রমজান মাসে কার উপরে জুলুম করব না, জুলুম করব না, জালেম হব না। আমার পাশে যারা অসহায় আছে, গরিব আছে, তাদের উপরে আমি সহানুভূতির হাত বাড়াইয়া দিব, তাদেরকে আমি ইফতারি করাবো, তাদেরকে আমি সাহারি করাবো। হয়তোবা আল্লাহ তাআলা এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দিতে পারে। 10টা পর্যন্ত আমার টাইম, আর মাত্র 10 মিনিট আছে। একটু দিলটাকে নরম করিয়া দাও ও কলিজার যুবক। এই দুনিয়ায় তো কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। ঈমান আমল যদি মজবুত কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। এ কলিজার যুবক, ওই জান্নাতে যাইতে চাও কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ কবুল করিয়া নাও, বলুন আমিন। ও বাবা, যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজরে আমতের ভিতরে বিভোর থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র মালিক সালাম দিবেন, সব জান্নাতীরা উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে বান্দা, আমি যে জান্নাতের ভিতরে নাজরে আমতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই, পাই নাই, পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা কি পাও নাই? আমি দুধের নাহারের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। শরাবের নাহারের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে পেয়েছি। আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতীকে দিব, তোমরা কি পাও নাই? বলবে পেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কি পাও নাই? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ
তোমাকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ কাঠবাগিচা এলাকাবাসীর উদ্যোগে মাহফিল অধ্যক্ষ ইউনুস আহমদ হাফিজাহুল্লাহর মাহফিলে উপস্থিত হয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে অবস্থান করলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য জানের মাটিতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য ওই যে দ্বীপ অঞ্চল চরমনাই 3 দিন বিছনা পাইতা চরমনার ময়দানে ছিলাম, আয় আল্লাহ তোমাকে পাই নাই। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম বলেছে ঈমান আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারলে জান্নাতে তোমার সাথে দিদার হবে। তোমার হাবিব বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলে জান্নাতীরা ওইভাবে তোমাকে দেখবে। আয় আল্লাহ, হুর পাইলাম, গলমান পাইলাম, আল্লাহ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, এখন পর্যন্ত আমি তোমার দিদার পাই নাই। আয় আল্লাহ, তোমার দিদারে বেকুল। যেই মাত্র বান্দা বলবে আল্লাহ তোমার দিদারের জন্য পাগল, আল্লাহ তাআলা নূরের পর্দা উঠাইয়া ফেলবে। বান্দা এক নজর তাকাইয়া টাস টাস করে জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, কই আমাকে না দেখবা, কই দেখতে পারলা না কেন, অজ্ঞান অবস্থায় পড়িয়া গেলা? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়ে বরদাস্ত করতে পারি নাই, চক্ষু দিয়ে বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা দাওয়াত দিবেন। এই যে আপনারা রাস্তার মাঝে স্টেজ করলেন, প্যান্ডেল করলেন, আল্লাহ তাআলাও বিশাল ময়দানে একটা প্যান্ডেল করবে, বিশাল বড় স্টেজ করবে। কয় কত বড় স্টেজ? কয় আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা ওই স্টেজের ভিতরে উপস্থিত থাকবেন। প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা আকর্ষণীয় চেয়ার বানায় রাখবে। ওই স্টেজের ভিতরে আরো 2টা আকর্ষণীয় চেয়ার থাকবে, স্পেশাল চেয়ার। একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই প্যান্ডেলের ভিতরে মুতির মেহরাব থাকবে, প্রত্যেক জান্নাতীর নামে নামে আল্লাহ তাআলা মুতির মেহরাব বানায় রাখবে। সব জান্নাতীরা যার যার আসনে বসবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, গলমানদেরকে অর্ডার করবে শরাবান তহুরা পান করাও। সব গলমানরা যখন শরাবান তহুরার গেলাস জান্নাতীদেরকে হাতে দিবে, শরাবান তহুরা যখন পান করবে, ঠোঁটে লাগা মাত্রই পাগল পারা শুরু করে দিবে, আল্লাহর বান্দারা দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মজমাটাকে আরো আকর্ষণীয় করার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ, দুনিয়ার জমিনের সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার মতো এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই, তোমার কণ্ঠের মতো এত সুন্দর আওয়াজ আমি কাউকে দেই নাই। তুমি জবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি জবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারে এসে যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য। এ দাউদ, আজকে তুমি একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো, আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করিয়া দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই মাত্র তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ দিয়া 80 ধরনের আওয়াজ বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষগুলো তেলাওয়াত শুনবে আর পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। আমার বন্ধুর উম্মতরা আজকে তোমার তেলাওয়াত শুনেছে, কিন্তু আমার বন্ধুর জবানের তেলাওয়াত আমার বন্ধুর আখেরি উম্মতরা শুনে নাই। আজকে একটু আমার হাবিব তেলাওয়াত করবে। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব একটু যেন আপনি তেলাওয়াত করবেন। ও কলিজার যুবক, আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, একটু দিলের কানটা লাগাইয়া দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী
উহুদের ময়দানে যখন আমার নবী হাজির, আমার নবীকে কাফেররা একের পর এক আঘাত করতে থাকে, একের পর এক আঘাত, আঘাতের পরের পর আঘাতের পরে আঘাত। আমার নবীর মাথার উপরে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙা মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা যায়। আমার নবীকে আরো জোরে এত জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় কে যেন ছড়াইয়া দেয়, কাদ কুতিলা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার বেঁচে থাকার দরকার নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, মালিক, আয় আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী, নবী মরে নাই। হযরত আলী বলেন, আমি একটা ওইটা দূর দিলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পইরা নবী আমার গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আলী বলে, আমি আমার নিজ কানে শুনি। নবী তখন বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। রাহমাতাল লিল আলামিন নবী পাগল পারা উম্মতের জন্য তখনও বড় পাগল। হযরত আলী বলেন, আমি তাকাইয়া দেখি নবী কান্না করে। নবী যেই মাত্র আমার দিকে তাকাইলেন, নবী আমাকে ডাক দিয়া বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। এরে আলী, পারবানি আমার মাথার লোহার আংটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর মাথার লোহার আংটা বের করব। এমন সময় কে যেন ডাক দিয়া বলে, আলী, তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া ওই সাহাবী যখন কামড় দিয়া টান দেয়, সাথে সাথে সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবারও যখন কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। এমন সময় নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা পাগল, ও নবীর সাহাবী পাগল হইয়া গেছো নাকি? তুমি নবীর লোহার আংটা উঠানোর দরকার নাই, আমরা নবীর লোহার আংটা উঠাইয়া দিব। সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তোমরা আমার মুখের ভিতরে যতক্ষণ পর্যন্ত দাঁত থাকবে, আমি নবীর লোহার আংটা বের না করে ছাড়ব না। এই বলিয়া সাহাবী মারির দাঁত দিয়া এত জোরে টান দেয়, লোহার আংটা উঠিয়া যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও, 2 মিনিট একটু সময়, একটু দিলটাকে নরম করিয়া দাও। নবীর সাহাবীরা কান্নার রোল পড়ে যায়। আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর পুরো শরীর রক্ত রঞ্জিত হইয়া যায়। নবী আমার সাহাবীদের কাঁধের উপরে ভর করে নবী আমার দাঁড়ায়। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দাও। সব লাশগুলোকে একত্রিত করো, সব লাশগুলোকে একত্রিত। তোমার বলে কয়টা লাশ? কয় 68টা লাশ পাওয়া যায়। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, না না, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, এই উহুদের ময়দানে আমার 70 জন কলিজার টুকরা সাহাবী শাহাদাত বরণ করবে। বাকি 2টা লাশ খুঁজে বের করো। এমন সময় এক সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়া বলেন, নবী, এই যে একটা লাশ, এই লাশটাকে দেখে চেনা যায় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দিয়েছে গো নবী। নাক কাটা, কান কাটা, চোখ উপড়ানো, মাথার মগজটা কে যেন বাহির করে চাবাইয়া চাবাইয়া পালায় রাখছে। ও নবী গো, বুকটা ফাইরা কে যেন কলজাটা বাহির করে চাবাইয়া পালায় রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার চোখের পানি ছেড়া ছেড়া কান্না করেন আর ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো?
ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন মা বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমার এ দু চোখ দিয়ে আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই। ও সাহাবায়ে কেরাম, আমি বড় এতিম। ও কলিজার যুবক, এই ময়দানে যারা উপস্থিত হয়েছে রে বাবা, যাদের মা নাই বাবা নাই, একটু হাতটা জাগাইয়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো, এই ময়দানে তোমার কত বান্দা মা হারায় হাত উঠাইছে, বাবা হারাইয়া হাত উঠাইছে। আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, আয় আল্লাহ মা বাবাকে মাফ করিয়া দাও, মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। ও কলিজার যুবক, আমার সময় শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে রমজান মাসকে সামনে রেখা আমার মতো এই মজমাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও কলিজার যুবক, এই ময়দানে যারা উপস্থিত হয়েছে রে বাবা, আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছো, আজকে তওবা করবা, আর কোনোদিন গুনাহ করবা না, পারবা তো ইনশাআল্লাহ। এই ময়দানে একটা যুবক দেখতে চাই যে বলবা, হুজুর আমি আর জীবনে আমার নবীকে কষ্ট দিব না, আমি আমার নবীর কলিজায় আর কোনোদিন আঘাত করব না। ও কলিজার যুবক, আমার তো বড় কষ্ট হয়, বড় আফসোস লাগে, নবীর আশিক হইয়া, নবীর উম্মত হইয়া, যেই নবী উম্মতকে জীবনে ভুলে নাই, যেই নবী উম্মতের জন্য বড় মায়া, ওই নবীর উম্মত হইয়া ওই যে সেলুনে হিন্দুর বাচ্চার কাছে যাইয়া, এরপরে তোমার মুখের ভিতরে খুর লাগাইয়া নবীর কলিজায় পুষ দেওয়া দাড়িগুলো হিন্দুর বাচ্চার পায়ের নিচে ফালাও, একটু কি মায়া লাগে না? একটু কি মায়া লাগে না? আমার কোন নবীর কলিজায় ভিতরে আঘাত দিতে একটু মায়া লাগে না? আজকে ময়দানে জানাচ্ছো, একটা যুবককে একটু দাঁড়াইয়া বলতে পারবা, হুজুর আমি আমার নবীকে আর জীবনে কোনোদিন কষ্ট দিব না, আমি আমার নবীর কলিজার ভিতরে আর কোনোদিন আঘাত করব না। একটা যুবককে আছে, একটু দাঁড়াইয়া যাও, আল্লাহু আকবার, একটু দৌড় দিয়ে আমার হাতের ভিতরে হাতটা লাগাইয়া দাও। ও যুবক, আর কে আসো, আর কোনোদিন আমার নবীর কলিজার ভিতরে আঘাত করবা না, আর কোনোদিন আমার নবীর কলিজার ভিতরে আঘাত করবা না। একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এরে যুবক, আর কোনোদিন আমার নবীর কলিজার ভিতরে আঘাত করবি না, আর কোনোদিন দাড়ি কাটবা না, সেলুনে যাইয়া আমার নবীর দাড়ি মোবারক ওই হিন্দুর বাচ্চার পায়ের নিচে আর ফালাইবা না। আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ ওরা নিয়াত করছে আর কোনোদিন দাড়ি কাটবে না। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। কলিজার যুবক, তোমরা যারা আসছো, আর কোনোদিন দাড়ি কাটবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছো, গুনাহ করেছো, তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ, ডাক দিয়া বল মালিক, আর গুনাহ করব না, করব না, করব না, করব না। বলো বলো বলো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আর ডাক দিয়া বল আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না, করব না, করব না। আয় আল্লাহ, আজ থেকে নিয়াত করলাম আর নামাজ ছাড়ব না। বলো বলো, আল্লাহ আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, রমজানের রোজা ছাড়ব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।